প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে টাস্ক বার, অর্থাৎ এই যে নিচে যে বারটা আছে এটা কাস্টমাইজ করা শিখবো। এটা কিভাবে কাস্টমাইজ করা যায়। তো এই সেটিংটাতে যাওয়ার জন্য আমরা এই টাস্ক বারের উপরে মাউসটা রেখে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। এখানে দেখেন এই যে সেটিংস অপশন দেওয়া আছে, টাস্ক বার সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অসংখ্য সেটিংস আছে, আমরা ধারাবাহিকভাবে সবগুলো দেখব। তো এই যে এটা লক দ্য টাস্ক বার, এটা দিয়ে দিবেন। আর এই যে অটোমেটিক্যালি হাইট, অর্থাৎ এটা চলে যাবে এখান থেকে, দেখেন এটা থাকলে এভাবে চলে যাবে, এখানে মাউস টানলে আবার সরাসরি উঠে যাবে, নিয়ে গেলে আবার চলে যাবে। তো আপনি চাইলে এরকম করতে পারেন, তো এটা আমার দরকার নাই, তাই আমি এটা দিচ্ছি না। অটোমেটিক্যালি হাইট টাস্ক বার ইন ট্যাবলেট মোড, সেটা হচ্ছে আমাদের ট্যাবলেটে যদি হয় তাহলে এটা এরকম হবে আর কি, আমাদের উইন্ডোজের জন্য না। তারপর ইউজ স্মল টাস্ক বার, অর্থাৎ এই যে এখানে সবগুলো বড় বড় দেখাচ্ছে, এটা যদি দিয়ে দেয় এটা ছোট হয়ে যাবে। দেখেন আগের তুলনায় ছোট হয়ে গেছে, আবার অফ করে দিলে এই যে বড় হয়ে গেছে, আবার দিচ্ছি ছোট হয়ে গেছে। তো এটা আপনি চাইলে আপনি আর মন মতো আপনি রাখতে পারেন। তো এখানে ইউজ পিক দ্য রিভিউ দ্য ডেস্কটপ হোয়েন ইউ মুভ ইউর মাউস টু দ্য ডেস্কটপ বাটন অ্যান্ড দ্য টাস্ক বার। তো এই যে এখানে দিয়ে দিলে তেমন কিছু হচ্ছে না ডেস্কটপ বাটনে। আচ্ছা, এগুলোর তেমন কাজ নাই, যেগুলো আমাদের দরকার সেগুলোই আমরা বলি। তো এটা আপনি যেরকম খুশি রাখতে পারেন। তো এখানে এই যে কমান্ড, এগুলোতেও এত ইফেক্ট পড়ে না। তো এই যে এখানে যেটা মূল হচ্ছে বাটম, তো এখানে যদি আমরা ক্লিক করি, এই যে লেফটে দিলে আমাদের লেফট সাইডে টাস্কবারটা চলে যাবে, এবং যদি আমরা এখানে টপে দেই উপরে চলে যাবে, আর যদি আমরা এই যে রাইটে দেই এই রাইটে চলে আসবে, দেখেন। আর নিচে দিলে এই বটমে এখানে চলে আসছে। এভাবে আপনারা রাখতে পারেন। আর এই যে অলওয়েজ হাইট লেভেলস, তো এখান থেকে আপনারা চাইলে এই যে এইটা যেটা ওপেন হবে সেটা বড় করে দেখাবে। যেমন ধরেন এই যে এখানে যে যেগুলো ওপেন আছে এগুলো বড় হয়ে গেছে। আবার যদি এটা নেভার দিয়ে দেই এরকমই থাকবে। আর এই যে এখানে দিয়ে দিলেন এটা এই যে ছোট হয়ে যাবে, বাট ওপেন আছে, নিচে তার চিহ্ন আছে, এরকম দেখাবে। তো হাউ হাউ ডু আই কাস্টমাইজ ডেস্কটপ, এটা অনলাইন থেকে যেটা শেখার জন্য আর কি দেওয়া আছে, আপনি চাইলে অনলাইন থেকে দেখে নেবেন, এটাতে সমস্যা নাই। তো সিলেক্ট হুইচ আইকন অ্যাপিয়ার ওয়ান দ্য টাস্ক বার, এখানে ক্লিক করলে এখানে দেখেন যে এই যে এই সাইডে যেগুলো আসে এইগুলি যদি আমরা এখান থেকে বন্ধ করে দিই এখান থেকে চলে যাবে, এখান থেকে বন্ধ করে দিলে এখান থেকে চলে যাবে। তো এখানে আমার এগুলো দরকার আছে তাই আমি এগুলো দিয়ে দিচ্ছি। যেগুলো দরকার সেগুলো দিবেন, আর যেগুলো দরকার নাই আপনার এখানে সেগুলি বন্ধ করে দিবেন। তো যে এখানে আমাদের এগুলো দরকার নাই, আমরা বন্ধ করে দিই, ওবিএসটা দিয়ে দেই, এখানে কেটে দিব। পরে যেগুলো দরকার আছে সেগুলো আমরা রাখছি, এই যে এখানে আমার বিজয় 52টা রাখছি। তো এইগুলি আপনার ইচ্ছা মতো আপনি রাখবেন। তারপর এখান থেকে বেগে গিয়ে আপনি আবার এখানে চলে আসলেন। তো যে ট্রান্স সিস্টেম আইকন অন অফ, এখান থেকে এই যে ক্লক বন্ধ হয়ে গেল, ক্লক ভলিউম বন্ধ হয়ে গেল, এই একই সিস্টেম আর কি। নেটওয়ার্ক, তারপরে যে পাওয়ার, এটা তো ল্যাপটপের ক্ষেত্রে পাওয়ারটা প্রযোজ্য, এখানে এটা প্রযোজ্য না। তারপরে ইনপুট, এটা হচ্ছে এর ভিতরে অসংখ্য চলে আসলে এর ভিতরে থাকে। ইনপুট, লোকেশন, ভেক্টর সেন্টার, এগুলো আমার দরকার নাই, আমি বন্ধ করে দিচ্ছি। মাইক্রোফোন, এগুলো আমার দরকার নাই, আমি বন্ধ করে দিচ্ছি। তো এই ছিল এটুকু পর্যন্ত। তো এখানে যে মাল্টিপল ডিসপ্লে, অর্থাৎ আপনার যদি একটি সিপিইউতে দুইটা মনিটর থাকে তাহলে এটা এইভাবে করতে হয়। তো মাল্টিপলটার জন্য আবার নতুন করে এখানে আপনি কাজগুলো করবেন। তো এখানে শো ইন্টারেস্ট টেস্ট বারে যে দেখেন এই যে এখানে ফারেনহাইট, সেলসিয়াস, এগুলো এখান থেকে বন্ধ করে দিলে আর আসতেছে না। দেখেন এই যেটা বন্ধ করে দিলাম, আসতেছে না। তো এগুলো আপনার চাহিদা অনুযায়ী আপনি কোনটা রাখবেন না সেটা দিয়ে দেবেন। এই যে পিপুলের একটা সাইন আসছে, এটা দিয়ে দিবেন। তো চুজ এগুলো। তো এখানে ছিল এটুকু। আর এদিক থেকে আমরা যদি কালার চেঞ্জিং ডেস্ক বা কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করব। এখানে দেখেন যে ওপেন কালার সেটিংস, অনলাইনের মাধ্যমে আমাদের এগুলো করতে হবে এখান থেকে। তো এই যে কালার এখান থেকে আমরা চেঞ্জ করব, তো এটার জন্য আমাদের আলাদা ক্লাস আছে, আমরা সেই দিকে এখন যাচ্ছি না। তো এই ছিল আজকের এই টাস্ক বারকে নিয়ে।
তো যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের বোঝানোর জন্য। আর ধারাবাহিক ক্লাসগুলো দেখতে থাকেন, প্রত্যেকটা বিষয় আশা করি এর ভিতরে চলে আসবে আপনাদের যে সমস্যাগুলো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।